নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মিষ্টি আলু বা রাঙা আলু তো অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সকলের দারুণ পছন্দ হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 4টে রাঙা আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যেই পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী আলুর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এখানে 4টে আলু পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি, আর এখন আলুগুলোকে গোল চাকা চাকা করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। চাইলে আপনারা বটি দিয়েও কিন্তু এরকম গোল গোল করে কেটে নিতে পারেন। বন্ধুরা, আমি আলুগুলোকে কাটতে থাকি, আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে 4টে রাঙা আলুকেই এরকম গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। কেটে নেওয়া আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে চলে যাব এখন ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলের মধ্যে এখন কেটে রাখা রাঙা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাইতেই রেখেছি। জলটাকে প্রথমে খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত হাই ফ্লেমেই রাখতে হবে। তো রাঙা আলুগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ঝালের জন্য 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পুরো কাঁচা লঙ্কাই ব্যবহার করতে পারেন, আমি কাঁচা পাকা 2টো লঙ্কাই ব্যবহার করেছি। আর এখানে 1 চামচের মতো দিলাম লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যতক্ষণ না আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। এমনিতেও মিষ্টি আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর যেহেতু ছোট ছোট করে কাটা রয়েছে তো মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আর এখন ঢাকা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে। আলুগুলোকে একটা পাত্রে জল ঝরিয়ে তুলে নিয়েছি, আর এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। আলুগুলো ভালো মতো করে ঠান্ডা হতে থাকুক। এই সময় ওভেনে কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবেন। হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। কালো জিরে দিয়ে মিনিট খানিকের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজে গোল্ডেন ব্রাউন রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ওভেনে ভাজা হতে থাকুক লো ফ্লেমে। আর এইদিকে দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো মতো করেই সেদ্ধ হয়ে গেছে। এখন আলুর গায়ের যে খোসাটা রয়েছে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আলুর খোসা আগে ছাড়িয়ে তারপরে আলুগুলোকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করতে পারেন। আমি যেহেতু খোসা ছাড়াইনি সেজন্য সেদ্ধ করার পরে খোসা এরকম ভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলোকে ছাড়াতে ছাড়াতে প্রতিদিনকার মতো আজও বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কাঁচা পাকা সেদ্ধ লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু ডলে নিলাম। এরপর আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ভালো মতো করে ম্যাশ করে নিচ্ছি। যদি ম্যাশার না থাকে তবে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে গ্লাস বা বাটির পেছন দিয়েও কিন্তু আলু ভালো মতো করে ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি কাঁচা পাকা লঙ্কা আর আলু সেদ্ধটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও চলে এলাম ওভেনের কাছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া মতো থেতো করে নেওয়া রসুন। বাটা রসুন কিন্তু একদমই ব্যবহার করবেন না, হয় রসুনটাকে থেতো করে নেবেন, না হলে কুচিয়েও ব্যবহার করতে পারেন। তো এখানে রসুন দিয়ে পেঁয়াজের সাথে হালকা একটু নেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এখানে আমি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, তার থেকে অর্ধেকটার মতো ধনেপাতা এখন অ্যাড করলাম। ধনেপাতা দিয়ে আর একদমই কিন্তু বেশি সময় ভাজা যাবে না। হালকা একটু নেড়ে চেড়ে মিনিট খানিকের মতো ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। সমস্ত কিছুকে খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, মিষ্টি আলু দিয়ে একবার এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে।
আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রেসিপিতে হলুদের ব্যবহার করার একেবারেই দরকার নেই, শুধুমাত্র লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিষ্টি আলুর এই ভর্তা বেশ কিছুক্ষণ আরো রান্না করে নেব, যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে। বেশ একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভারের জন্য এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটাই ব্যবহার করেন না কেন তার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এখন বাকি যেটুকুনি ধনেপাতা কুচি ছিল সেটাকেও এখন দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভারের জন্য এখানে কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। যে কোনো ভর্তাতেই কাঁচা সর্ষের তেলের ফ্লেভার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তো যাই হোক, সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমাদের মিষ্টি আলুর ভর্তা একদমই রেডি হয়ে গেছে। এই মিষ্টি আলুর ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়। গরম গরম ডাল ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন এই মিষ্টি আলুর ভর্তা বানিয়ে। ভর্তা আমাদের একদমই রেডি হয়ে গেছে, এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।